আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু নিয়ে যত দিন যাচ্ছে রহস্য যেন আরও গভীর হচ্ছে। এবার নতুন এক মোড় এনেছে এই ঘটনা। জানা যাচ্ছে গ্রেপ্তার করা হয়েছে জুবিনের ঘনিষ্ঠ সহযোগী শেখরজ্যোতিকে। কেন এই গ্রেপ্তার? এর সঙ্গে জুবিনের মৃত্যুর কি যোগসূত্র? আজ আমরা জানব সেই অজানা সব তথ্য। জুবিন গার্গ শুধু অসম নয়, পুরো উত্তর পূর্ব ভারতের গানের জগতে ছিলেন এক কিংবদন্তি। কিন্তু তার হঠাৎ মৃত্যু নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন ওঠে। প্রথমে বলা হয় স্বাভাবিক মৃত্যু, পরে আসে অস্বাভাবিক ঘটনার অভিযোগ। জুবিনের ভক্তরা দাবি করেন এ মৃত্যুর নেপথ্যে কোনো চক্রান্ত রয়েছে। তদন্তের একেবারে শুরুতে তার দলের কয়েকজনের নাম পুলিশের নজরে আসে। কিন্তু সাম্প্রতিক তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে শেখরজ্যোতি। তিনি বহু বছর ধরে জুবিনের দলের সঙ্গে যুক্ত ছিলেন। স্টেজ শো থেকে শুরু করে ব্যান্ড ম্যানেজমেন্ট, সব জায়গাতেই তার উপস্থিতি ছিল। অথচ এখন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর অনুযায়ী শেখরজ্যোতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর্থিক অনিয়ম এবং ব্যক্তিগত দ্বন্দ্বের। পুলিশের দাবি, জুবিনের মৃত্যুর আগে কয়েকদিন ধরে তাদের মধ্যে তীব্র মনোমালিন্য চলছিল। এছাড়া কিছু নথি ও ফোন রেকর্ডিংয়েও সন্দেহজনক কথোপকথনের প্রমাণ মিলেছে বলে জানা যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, শুধু আর্থিক দ্বন্দ্ব নাকি এর পিছনে আরও বড় কোনো চক্রান্ত লুকিয়ে আছে? জুবিনের মৃত্যুর খবরে যেমন শোকের ছায়া নেমে এসেছিল, তেমনি শেখরজ্যোতির গ্রেপ্তার ঘিরে ভক্তদের মধ্যে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন জুবিনের মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়। অনেকে আবার দাবি করছেন এটা হয়তো সঙ্গীত জগতের ভেতরের প্রতিযোগিতা বা রাজনৈতিক প্রভাবের ফল। পুলিশ এখন শেখরজ্যোতিকে কড়া জিজ্ঞাসাবাদ করছে। তদন্তকারীরা জানাচ্ছেন এ মামলার মোড় ঘুরে যেতে পারে যে কোনো মুহূর্তে। কারণ শেখরজ্যোতি যদি স্বীকারোক্তি দেন বা নতুন কোনো তথ্য বেরিয়ে আসে, তাহলে জুবিন গার্গের মৃত্যু সম্পর্কে মানুষের ধারণাই বদলে যেতে পারে। অন্যদিকে তার ভক্তরা দাবি করছেন সত্যিটা প্রকাশ করা হোক, যাতে জুবিন ন্যায় বিচার পান। তাহলে আপনার কি মনে হয়, জুবিন গার্গের মৃত্যুর রহস্যের আসল সত্যি কি সামনে আসবে? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে।